হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও, যেখানে আমি শেয়ার করব আমাদের বিএড ফোর্থ সেমিস্টারের 1.4.6 যে পেপারটা রয়েছে সেই পেপারের প্র্যাকটিকাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা একটা ফ্রন্ট পেজ আমাদের বের করে নিতে হবে, যেখানে তোমাদের কলেজের নাম আর কলেজের অ্যাড্রেস থাকবে, আর কোন পেপারে তুমি প্র্যাকটিকামটা করছো সেই পেপারটা উল্লেখ থাকবে, আর বিএড ফোর্থ সেমিস্টার। তারপরে তোমাদের টপিকটা, যেমন আমি এখানে 1.4.6-এর টপিক, ওখানে সিলেবাসে 5-6টা টপিক ছিল, তার মধ্যে আমি যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ভিজিট স্কুল অ্যান্ড স্টাডি দ্য সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট। আর তারপরে তো নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন, সেশন সব তোমাদের নিজেদের মতো করে দিয়ে নেবে। অ্যান্ড দেন পরের পেজ থেকে প্রজেক্ট শুরু। আর এখানে আমি ওপরে লিখে দেবো আমাদের যে টপিকটা রয়েছে। আবারও বলে দিচ্ছি, ভিজিট স্কুল অ্যান্ড স্টাডি দ্য সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তো তারপরে আমি আমাদের এখানে সূচিপত্রটা আমরা শুরু করব। তো একদিকে আমরা কন্টেন্টস, পেজ নাম্বার আর আমাদের সিরিয়াল ওয়াইজ 1 2 3 করে দেবো। তো প্রথমে ভূমিকা, তারপরে যৌন নির্যাতনের ধারণা, যৌন নির্যাতনের কারণ, যৌন নির্যাতন প্রতিকারের বিভিন্ন আইন ও বিচার ব্যবস্থা। দেন 5 নম্বরে রয়েছে যৌন নির্যাতনের প্রভাব, তারপর যৌন নির্যাতনের সাম্প্রতিক ঘটনাবলী, যৌন নির্যাতন প্রতিরোধের ব্যবস্থা ও বিষয় অধ্যয়ন, অনুসন্ধান সংক্রান্ত প্রশ্নাবলী, প্রশ্নগুচ্ছের তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ, সুপারিশ, উপসংহার, গ্রন্থাপঞ্জি। তো অ্যাকচুয়ালি এখানে তুমি যেই পয়েন্টগুলো এখানে দেখাবে সবগুলো এখানে তোমাদের সূচিপত্রতে মেনশন করে দিতে হবে। তো তারপর থেকে প্রজেক্টটা শুরু হবে। তো দেখো, প্রথমে ভূমিকা। তো ভূমিকাতে আমরা দেখতেই পাচ্ছ আমি লিখেছি, সুন্দর করে লিখে দিয়েছি। তো তোমরা এগুলো একটু পজ করে দেখে নিও। দেন যৌন নির্যাতনের ধারণা, অর্থাৎ যৌন নির্যাতন বলতে কী বোঝো, কীভাবে কী, সেই ব্যাপারটা নিয়ে কিছুটা আলোচনা করা আছে। এবং তারপর যৌন নির্যাতনের কারণ। তো কারণগুলি কী হতে পারে, যেমন জাতিগত শ্রেষ্ঠত্ব, অর্থনৈতিক কর্তৃত্ব, কর্মক্ষেত্রে সুরক্ষিত রাখা, বিনোদনের উপাদান। তো অনেক কারণই হতে পারে। তো আমি এখানে মোটামুটি 4টে মতো কারণ লিখেছি, আমি আর বেশি লিখিনি। আর দেন তারপরে যে পয়েন্টটা আমি দেখাবো সেটা হলো যৌন নির্যাতন প্রতিকারের বিভিন্ন আইনি ব্যবস্থা, অর্থাৎ আমাদের যে আইন ব্যবস্থা, সংবিধান, সেখানে যৌন নির্যাতন প্রতিকারের ব্যাপারে যেই পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেইগুলো। আমাদের রয়েছে আরটি অ্যাক্ট 2009, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট, অর্থাৎ মানে 14 বছর পর্যন্ত সকল শিশুদের শিক্ষার যে বিনামূল্যে যে শিক্ষার অধিকার আইন এটা। তো এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, মানে আমাদের যৌন নির্যাতন প্রতিকারের একটা স্টেপ হিসেবে এই ব্যবস্থাটা বলা যেতে পারে। প্রভাব, অর্থাৎ যৌন নির্যাতনের ফলে কী হয়ে থাকে সেগুলি। তারপরে তো তোমরা দেখতে পাচ্ছ মানসিক ভারসাম্যহীনতা, আত্মহত্যার প্রচেষ্টা, গর্ভাবস্থার সম্ভাবনা। তো এই সমস্ত কারণগুলি তো যৌন নির্যাতনের ফলে হয়ে থাকে, আমরা জানি। এবং তারপরে যৌন নির্যাতনের সাম্প্রতিক ঘটনা, অর্থাৎ সম্প্রতিকালে যৌন নির্যাতনের ফলে মানে কোথায় কোথায় ঘটেছে এবং কী ঘটনা ঘটেছে সেগুলো তো আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে কিংবা আমাদের স্মার্টফোনের মাধ্যমে আমরা সবসময় দেখছি। তো ওগুলাই কিছু একটা, ওগুলোর মধ্যেই কোনো ঘটনা আমরা এখানে মেনশন করেছি। যেমন এখানে যেরকম দেখো, ধর্ষণের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে। ব্রিটিশ গণমাধ্যমের এক প্রতিবেদন দাবি করেছে 2016 সালে ভারতে ধর্ষিত হয়েছে প্রায় 20,000 শিশু কিশোরী। এই সমস্ত ডেটাগুলো তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে। এরকম হাজারো অনেক ডেটা রয়েছে, তো তোমাদের ইচ্ছা মতো দিতেও পারো। আর তারপরে যেই পয়েন্টটা রয়েছে সেটা হলো যৌন নির্যাতন প্রতিকার ব্যবস্থা ও পদক্ষেপ এবং বিষয় অধ্যয়ন, অর্থাৎ যৌন নির্যাতন প্রতিকারের যে ব্যবস্থা সেগুলো কীভাবে নেওয়া উচিত, কীরকম কী স্কুলে কীরকম নিতে হবে, কী সেইগুলো, সেই দৃষ্টিভঙ্গিগুলো আমাদের জানতে হবে। এবং তারপর অনুসন্ধানী প্রশ্ন, অর্থাৎ যে কোনো তোমার আশেপাশের কোনো বিদ্যালয়ে তোমাকে কেস স্টাডি করতে যেতে হবে। আমি যেমন এখানে আমার পাশের বিদ্যালয় সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ে আমি এখানে মেনশন করেছি, এবং এটার ঠিকানা তো তাই সাগরপাড়া মুর্শিদাবাদ। ওখানে তুমি যেই বিদ্যালয়টাতে করবে, অর্থাৎ তুমি যে স্কুলটাতে করবে সেখানকার অ্যাড্রেস তুমি দিয়ে দেবে। আর সেই বিদ্যালয়ের অবস্থানটা কি, সেটা কি মিউনিসিপ্যালিটির আন্ডারে, না পঞ্চায়েত, না কর্পোরেশন। তো আমারটা তো বেসিক্যালি পঞ্চায়েতের, তো আমি দিয়ে দিয়েছি। এবং তারপর দেখো বিদ্যালয়ের ধরন, তুমি যে বিদ্যালয়ে কেস স্টাডি করছো সেটা কি প্রাথমিক, না মাধ্যমিক, না উচ্চ মাধ্যমিক, সেটা তুমি এখানে মেনশন করবে। তারপরে সেখানে এটা ছেলেদের স্কুল না মেয়েদের স্কুল না কোয়েড স্কুল, সেটা তোমাকে করতে হবে। তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা, শিক্ষক শিক্ষিকার সংখ্যা, এগুলো তো করতে হবে। এবং তারপর তোমাকে সেখানে প্রধান শিক্ষকের কাছে থেকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে, অর্থাৎ বেসিকভাবে তোমাদের কিছু কোয়েশ্চেন তো তাদের জানতে হবে। তো এখানে আমি দেখো আমাদের স্যারের নাম লিখেছি, তো ওই স্যার কোন সাবজেক্টের টিচার, তো সেটা আমি মেনশন করেছি। তারপরে কিছু কোয়েশ্চেন আমি তেনাকে জিজ্ঞেস করেছি। তো যেমন শিক্ষক বা শিক্ষিকারা যৌন হেনস্থার বিষয়টি জানেন কি না, এই সংক্রান্ত
সরকারি নির্দেশিকা জানেন কি না, পথে যে সমস্ত স্টুডেন্টরা অর্থাৎ ছাত্রীরা দূর থেকে আসছে তাদের কি পথে নিরাপত্তা আছে, তারা কিসে আসে, তারা যদি কোনো রকম প্রবলেমে পড়ে তো আপনারা কীভাবে সেটা হ্যান্ডেল করবেন। তো এই সমস্ত প্রশ্নগুলি আমি তাকে জিজ্ঞেস করব এবং তাছাড়াও আরও অনেক কিছু আমি জিজ্ঞেস করেছি। তো তোমরা এই ভিডিওটা যদি ভালো লাগে তো এগুলো পজ করে দেখে নিতে পারো, আর আশা করি তোমাদের প্রজেক্ট করার ক্ষেত্রে এই আমার প্রজেক্টটা তোমাদের খুব কাজে লাগবে। তারপরে আমি একটা সহশিক্ষক বা শিক্ষিকা, তুমি তার ইন্টারভিউ নিতে পারো। তো তাকেও সে কোন সাবজেক্টের টিচার কিংবা তার শিক্ষাগত যে যোগ্যতা অর্থাৎ শিক্ষকতার বয়স কত, তিনি কত বছর ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাকে জিজ্ঞেস করবে। তারপরে তুমি তাকে জিজ্ঞেস করবে যে যৌন নির্যাতন সম্পর্কে তার ধারণা আছে কি না, স্কুলে সেরকম কোনো ঘটনা তিনি নোটিস করেছেন কি না, তো এক্সেট্রা এই সমস্ত কোয়েশ্চেন তুমি তাকে জিজ্ঞেস করবে। আরও কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। তো তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো যে আমি কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি, ঠিক আছে। তো তারপর এগুলো তো হয়ে গেল। এবার তুমি যেই বিদ্যালয়ে যাবে সেখানকার হয়তো একজন কিংবা দুজন ছাত্রীকে তুমি হয়তো তাদের সাক্ষাৎকার নিতে পারো এবং তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে স্কুলে এরকম ঘটনার সম্মুখীন হয়েছে কি না, বলে তারা প্রধান শিক্ষককে জানিয়েছে কি না, আর জানালে শিক্ষক শিক্ষিকারা সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তো এগুলো তো জানাবে। আর আশেপাশের যে সমস্ত প্রতিবেশীরা রয়েছে ওই প্রতিবেশীদের মধ্যে কোনো একজনকে তুমি জিজ্ঞেস করবে যে স্কুলে মানে এই অঞ্চলে তারা কতদিন হলো বসবাস করছে, তো তাদের বাড়ির কোনো ছেলে কিংবা মেয়ে এই বিদ্যালয়ে পড়াশোনা করে কি না, এই সমস্ত অনেক কোয়েশ্চেন তুমি জিজ্ঞেস করবে, অর্থাৎ যেগুলো যৌন নির্যাতন সম্পর্কে রিলেটেড। অর্থাৎ এই সমস্ত কোয়েশ্চেনগুলি তুমি শিক্ষক শিক্ষিকা মহাশয় বলো, ছাত্রছাত্রী বলো, অর্থাৎ অভিভাবক বা গার্জিয়ান বলো, তাদেরকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, বুঝলে। তো তারপরে আমি যে পয়েন্টটা দেখিয়েছি সেটা হলো প্রশ্নগুচ্ছের তথ্যের বিশ্লেষণ। তো আমরা যে সমস্ত মানে কোয়েশ্চেনগুলো স্যার ম্যাডামদেরকে বলো কিংবা অভিভাবক কিংবা আমাদের স্টুডেন্টদের থেকে আমরা কোয়েশ্চেনগুলো পেয়েছি, তো সেই সমস্ত কোয়েশ্চেন বলাটা ভুল, সেই সমস্ত তথ্য বা ডেটাগুলো আমরা পেয়েছি, তো সেই ডেটাগুলো আমরা বিশ্লেষণ করে দেখব যে সেই ডেটাগুলো কতটা সত্যি আর কতটা মানে ঠিকভাবে আমরা নিতে পারবো সেটা আমরা দেখব। তো এখানে দেখো আমি কিছুটা বিশ্লেষণ করে দেখিয়েছি, তো আশা করি তোমরা দেখবে। তো এখানে আমি ভাগ করে দিয়েছি যে ছাত্রছাত্রীদের থেকে প্রাপ্ত তথ্য কতটা মানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, মানে সত্য কতটা, টিচারদের থেকে প্রাপ্ত তথ্য কতটা সত্য, এইগুলো তুমি বিশ্লেষণ করে দেখবে। তারপরে বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ তুমি যখন এখানে কেস স্টাডি করতে যাচ্ছ, তো তুমি তো একটা মানে টিচার হিসেবে একজন যাচ্ছ, তো তোমার তো একটা নিজস্ব ওপিনিয়ন থাকবে, তাই না। তো তুমি যে সমস্ত ডেটাগুলো স্টুডেন্টের কাছ থেকে কিংবা টিচারের কাছ থেকে কিংবা গার্ডিয়ানের কাছ থেকে পাচ্ছ, তো তাদের থেকে যে ডেটাগুলো পাচ্ছ সেগুলো কতটা সত্যি এবং কতটা মিথ্যা সেটা যাচাই করার ক্ষমতা তো অবশ্যই তোমার রয়েছে, কিছুটা হলেও রয়েছে, তাই না। তো তুমি সেটা সিদ্ধান্তটা নেবে যে কোনটা সত্য, কোনটা আপেক্ষিক সত্য, তো সেটা তুমি বিচার করবে। অ্যান্ড দেন তারপরে তুমি সুপারিশ যে পয়েন্টটা আমি দেখিয়েছি, অর্থাৎ যে সুপারিশগুলো এখানে লিখতে হবে। হ্যাঁ, যে বিদ্যালয়ে পাঠ্যক্রমে যৌন শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে, মেয়েদের আলাদা শৌচাগার, মেয়েদের জন্য আলাদা বসার জায়গা, তারপরে বিদ্যালয়ে সিসিটিভি, এগুলো তো তোমার খুবই মানে গুরুত্বপূর্ণ। আর আজকালকার দিনে তো এই সমস্ত খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, তো এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সমস্ত কোয়েড স্কুল কিংবা গার্লস স্কুল কিংবা বয়েজ স্কুল, যে স্কুলই হোক, স্কুলের চত্বরে কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কিন্তু সিসিটিভি থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর আমাদের সিকিউরিটিরও খুবই প্রয়োজন রয়েছে। তো তারপরে আমরা উপসংহার লিখব, মানে এই সমস্ত তথ্যগুলো, এই সমস্ত প্রজেক্টটা করতে গিয়ে মানে তুমি যেটা বুঝলে কিংবা তুমি যেটা ফিল করলে সেটা নিয়ে একটা উপসংহার তোমাকে লিখতে হতে পারে। এবং তারপরে গ্রন্থপঞ্জি, অর্থাৎ এই প্রজেক্টটা করার ক্ষেত্রে তোমাকে তুমি কোন বইয়ের সাহায্য নিয়েছো সেই সমস্ত বইয়ের মানে তোমাকে উল্লেখ করতে হবে। যেমন এখানে আমি ডক্টর চক্রবর্তীর লিঙ্গ বিদ্যালয় সমাজের রীতা পাবলিকেশনের বই, তারপরে তোমার ডক্টর মুখোপাধ্যায়ের বই, মানে তুমি যে সমস্ত বই থেকে হেল্প নিয়ে এই প্র্যাকটিকামটা কমপ্লিট করেছো সেই সমস্ত বইয়ের মানে রাইটারের নাম আর পাবলিকেশনের নাম তোমাকে উল্লেখ করতে হবে। তুমি অন্য ডিফারেন্টও কোনো কিছু লিখতে পারো, তুমি যেটা থেকে সাহায্য নেবে তুমি সেটা লিখতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই, মানে আস্তে আস্তে তোমরা যদি বলো তাহলে আমি সমস্ত পেপারেরই মানে প্র্যাকটিকামগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আর সামনেই তো এক্সাম, তো আশা করি অনেকের প্র্যাকটিকাম লেখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর যাদের হয়নি তাদের জন্য আমি শর্টকাটে এটা লিখে
লিখে নিয়ে এসেছি, যাতে তোমাদের পরীক্ষার আগে তোমরা ঠিকভাবে কমপ্লিট করে মানে প্র্যাকটিকামটা জমা দিতে পারো। তো ভিডিওটা আশা করা যায় তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত। ভিডিওটা যদি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করে দেবো। ওকে, থ্যাংক ইউ।